আমি এদিকে আমার মার সাথে আসছি ঈদের কেনাকাটা করার জন্য। ভালো ড্রেস আছে কিন্তু দাম অনুযায়ী ড্রেস অত সুন্দর না, আর যদি পাই তাহলে অবশ্যই নিব। আর আসছি আর একটু ভালো মানের জামা নেওয়ার জন্য, আর একটু সুন্দর জামা নেওয়ার জন্য। এখন দেখি যদি আরও ভালো মানের পাই, আরও সুন্দর পাই, পছন্দ হয় তাহলে অবশ্যই নিব। আসছি বাচ্চাদের জন্য ঈদের কেনাকাটা করার জন্য। নতুন নতুন বের হয়েছে, এখন দামাদামি এখনো মানে দেখি নাই, দেখবো, ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আশা আছে কিনবো। মোটামুটি ভালো ভালো কালেকশন আছে, কিন্তু এখনও আরও ভালো ভালো কালেকশনের আশা করি। সামনে যে কদিন আছে ওই দিন সামনের দিকে পাবো কি না জানি না, যদি পাই তাহলে নিতে পারি আর কি। কিন্তু যেরকম আশা করছি ওরকম আর কি পাইতেছে না। অন্যান্য ঈদের মতো এবারও দাম ওইরকমই আছে, তো অনেকটা কিছুটা দেখা যাচ্ছে যে দাম একটু বাড়তি, বাচ্চাদের ড্রেস বিশেষ করে অনেক বাড়তি আছে। এক্ষেত্রে আমাদের মধ্যবিত্তর জন্য একটু টাফ হয়ে দাঁড়ায়, তবুও বাচ্চাদের ঈদ আনন্দ এটা তো অবশ্যই করতে হবে, পোশাক আশাক কিনে দিতে হবে। বাচ্চারা আসলে শুধু নাম চায় ড্রেসের যে কী বেরোয়েছে, তো আমরা গতবার অনেক নামই পাইছি, কিন্তু এবারকে বেশিটা নাম পাই নাই। তো একটা মাল পাইছি, সেটা হলো হীরা মান্ডি। এটা প্রচুর হিট, বাচ্চারা দেখতেছে এবং কিনতেছে, বাচ্চারা পছন্দ করতেছে। এবারকার মালের রেট একটু বেশি, কাস্টমার বলতেছে বাজেট আমাদের কম, হ্যাঁ মালের দাম একটু বেশি দেখা যাচ্ছে, তারপর কাস্টমার কিনতেছে। আমরা সীমিত লাভে দিচ্ছি, আমরা এমনভাবে লাভ দিতেছি সীমিত লাভে, কাস্টমার সন্তুষ্ট থাকে। এবং এবারকে আমার প্রতি কাস্টমার খুব সন্তুষ্ট, আমি রিজনেবল প্রাইসে মাল ছাড়ছি। আগের চেয়ে বেচা কিনা না মোটামুটি ভালো, আশঙ্কা অনেক ভালো আর কি। আর হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে আপনার অর্গানজা, তারপর আগানুর যে পাকিস্তানি যে ড্রেসটা আছে ওইটা একটু ভালো সেল হইতেছে আর কি। আমাদের দামটা হচ্ছে গিয়ে আপনার 4.5 থেকে আপনার 6-6-এর মধ্যে আর কি, এর উপরে না। প্রতি বছরের নেই এবছরও ঈদের বেচাকিনি অনেক ভালো। এবার বেচাকিনিটা রোজার প্রথম থেকেই শুরু হয়েছে, ব্যবসা চলতেছে, বেচাকিনি চলতেছে। দিন যত ঈদ যত ঘনিয়ে আসছে বেচাকিনির চাপ আরও বাড়তেছে, কাস্টমারের প্রচুর চাপ আছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভোলা জেলা আনন্দমুখর পরিবেশে যেন মানুষজন ঈদ করতে পারে এবং ঈদের কেনাকাটা করতে পারে, সেজন্য আমরা বাজার যে আছে ভোলার সদর রোডে, সেই বাজার এলাকায় আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা 4 স্তরের পরিকল্পনা সাজিয়েছি। আমাদের চেকপোস্ট আছে, টহল ডিউটি আছে, পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ যে বিপণী বিতানগুলো আছে সেটার সামনে আমাদের স্ট্যাটিক পুলিশ থাকবে। এর বাইরেও আমাদের গোয়েন্দা পুলিশ কাজ করছে।